বন্ধুরা নমস্কার। আজকে চলে এসেছি নৈহাটি থেকে শ্রীরামপুরে এই দিদির সন্ধানে। দিদি সমাজসেবা কাজ করে, খুব গুরুত্বপূর্ণ কাজ। সেরকম ধরো এই রাস্তা চলতে এবং এই যে অনেকে অবলা প্রাণী রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এবং বর্ষার সময় তারা আশ্রয় পায় না, তারা খেতেও পায় না, অনেক কামড়াকামড়ি করে, কিন্তু তাদেরকে সেবা করার মতো মানুষ একজনকে পেয়েছি, এই দিদিকে। যে অসহায়, যে অনেক প্রাণী, প্রায় 30টা প্রাণী হবে, 30টা কুকুরকে ইনি ভাত এবং ডাল এবং সয়াবিন, ভাত, মাংস, যেমন যেদিন যেমন এরকম আর কি রোজই আপনি রান্না করে দেয়। হ্যাঁ, রোজই রান্না করে নিয়ে আসে। আর এই টোটো গাড়ি করে এদিক ওদিক যা যেখানে যেখানে। আর এই রয়েছে বালতি রয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, তাই না? ওই ভিডিওটা আপনাদেরকে আমরা তুলে ধরতে পারলাম না, খুবই দুঃখিত। আগামী দিন যেদিন আসবো, হ্যাঁ নিশ্চয়ই সেদিনকে দেখাবো। আর পারলে একটু সহযোগিতা করবে, আর সকলেই সকলের পাশে থাকবে। দিদি, আপনি কিছু বলেন? আমি বলবো কি, আর আপনাদের আশীর্বাদে ওরা খেতে পাচ্ছে, তাই আপনি আশীর্বাদ করবেন আপনারা, যাতে আমরা আরও অবলা জীবদের খাওয়াতে পারি, আরও আগামী দিনে যেন ওরা খেতে পায়। আর যে যার পাড়ায় বাচ্চাদেরকে যতটা পারবেন দেওয়ার চেষ্টা করুন, কারণ সবার কাছে তো আর আমি পৌঁছাতে পারবো না, বা আমাদের মতো কেউ পৌঁছাতে পারবে না। সেখানে বাচ্চাগুলো তো সারা জীবন না খেয়েই থাকে। কেউ কিছু দিয়ে অল্প অল্প করে দেওয়া স্টার্ট করলেই ওদের পেটটা অন্তত হবে, এটাই। তা তোমরা অবশ্যই দেখলে ভিডিওটা, এখানে বললো দিদি। আর এখানে আর কিছু বলার নেই, বলবো একটা কথাই, যে কেউ কিছু না দিতে পারো, কাউকে মারবে না ঢিল ছুঁড়ে, ঠিক আছে? অনেকের বাড়িতে আশ্রয় নেয় এই বর্ষার সময়, ছোটো কুকুর বড় যেমন হয়, পারলে উপকার করবে, না পারলে কারোর অপকার করবে না। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, সকলে আশীর্বাদ করো।